আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। গরুর মাংসের কালিয়া। এই গরুর মাংসের কালিয়াটা খেতে অনেক বেশি মজা। আপনারা চাইলে সহজে বাসায় রান্না করতে পারেন। আমি এই গরুর মাংসের কালিয়ার জন্য কিছু মশলা নিছি। এখানে কিছু নিছিলাম জয়ফল 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী, স্টার মশলা, শাহি জিরা আর কাবাব চিনি আর কিছু পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়ে নিলাম। এগুলো আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিছি, হাড় চর্বি সহ। আমি এখানে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর কিছু পরিমাণ টক দই দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আর যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিছি, ওই মশলাটা দিয়ে দিলাম আর কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা সব কিছু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মেখে নেব। যত ভালো করে মেখবেন তত ভালো আপনাদের গরু মাংসটা খেতে অনেক বেশি মজা হবে। মাংসের ভিতরে সব মশলা ভালো করে ঢুকে যাবে। আমি এটা ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম আধা ঘন্টা পর। আমি এখানে কিছু পরিমাণ ফ্রাইপ্যানের তেল নিয়ে নিচ্ছি। এটা পেঁয়াজ বেরেস্তার তেল, যে পেঁয়াজ বেরেস্তাগুলো করছি ওই তেলগুলো। এখন কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, গোলমরিচ, এগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, তাহলে গন্ধটা অনেক বেশি ভালো আসে। আমার হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, ভালো করে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মাংসটা অনেক বেশি সফট হবে। দেখেন আমার মাংসের থেকে একটু একটু পানি বের হয়ে আসতেছে। আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব চুলাতে। দেখেন 10 মিনিট পর ফিরে আসলাম, অনেকটা পানি বের হয়ে আসছে। আর আমি কোনো পানি দিই নাই মাংসের সাথে, অনেকটা পানি আমার মাংসের থেকে বের হয়ে আসছে। এখন আমি এই পানিগুলা দিয়ে আমি ভালো করে মাংসগুলো কষাই নেব। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। হালকা আঁচে আপনারা মাংসটা কষাই নেবেন, তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজা হবে আর অনেক সফট হবে, নরম হয়ে যাবে মাংসটা। আমি আরও আধা ঘন্টা রেখে দেব এভাবে। আমি আধা ঘন্টা পর আমার ঝোলটা কষানো নরম হয়ে একদম হয়ে গেছে, টানি গেছে। তার জন্য আমি এখানে কিছু পরিমাণ আরও সিদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিছি। এগুলো দিয়ে আমি আরও ভালো করে আধা ঘন্টা কষিয়ে নেব। আমার কষানো হয়ে আসছে। এখন আমি ভালো করে এটা আরও কষিয়ে নেব, তাহলে কালারটা ভাব চলে আসবে। যত কষবেন তত মাংসটা অনেক বেশি নরম হয়ে আসবে। এখানে আমি কিছু টেস্টি লবণ দিয়ে দিলাম। এখন আমি মাংসটা বাগার দেব। বাগার দেওয়ার জন্য এখানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলা নেড়ে চেড়ে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দেব।
এখানে আমি কিছু গুঁড়া মরিচ ও লাল মরিচ দিয়ে দেব। এগুলো আমি বেরেস্তা করে নেব। এরপর তেলের মধ্যে ওগুলো সবগুলা আমি বাগার দিয়ে দেব মাংসের সাথে। এখন আবার আমি ভালো করে এগুলো সবগুলো কষায় নেব। যত ভালো করে হালকা আঁচে আপনারা কষাবেন, আপনাদের মাংসটা অনেক বেশি নরম হয়ে আসবে। দেখেন আমার মাংসের কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসতেছে। আপনারা এইভাবে করে লাড়ে চেড়ে নেবেন ভালো করে, যেন তলাতে না লাগে। লাগতে লাগতে আপনাদের মাংসটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন পুরোপুরি আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমার এখন হয়ে গেছে মাংসটা। দেখেন অনেক সুন্দর হয়েছে মাংসটা, খেতেও এটা অনেক বেশি মজা হয়েছে। আমি এখন মাংসটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, পাশের বেল বাটনটি টিপিয়ে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন আমার মাংসটা অনেক সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।